আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। চলে আসলাম আপনাদের সঙ্গে আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি ডিম ভুনা করব। হ্যাঁ, অনেকেই বলবেন আমরা এটা পারি, তো এটা দেখার কি আছে। এটা হচ্ছে নতুন সেই সব আপুদের জন্য যারা নতুন বিয়ে হয়ে এসেছে, মায়ের কাছ থেকে এসেছে, কিংবা ব্যাচেলার ভাইয়ারা আছে তাদের জন্য। এই যে আমি চুলাতে তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে, এখন ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে সঙ্গে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, একটু লবণ। এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। এই যে লবণ দিয়ে দিচ্ছি এখন। এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ডিমটা লাল লাল করে ভেজে নিব। ডিমটা একটু সুন্দর কালার আসবে। এই যে আমি এরপরে নাড়ানাড়ি করবো, একটু নাড়াচাড়া ঝাঁকাঝাঁকা করে একটু নাড়াচাড়া করব। কি আর বলবো, এই যে ভাজতে ভাজতে একটু লাল কালার আসছে, দেখেন কালারটা সুন্দর আসছে না? একটু ভাজা ভাজা হলে ডিমটা খেতে ভালো লাগে। না তো রান্না করার পরে কালারটা কেমন চলে যায়, ডিমের মানে একটা টেস্ট আলাদা হয়ে যায়, তখন ভালো লাগে না খুব বেশি একটা। এই যে আমি এখন ভেজে নিচ্ছি, খুব সুন্দর করে ভেজে নিব। নতুন আপুরা তোমরা কিন্তু একটু খেয়াল করো। এই যে এখন ডিম বোনার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি ভাজা ডিমটা তুলে রেখেছি পাশে। এখন তেলটা দিয়ে আমি এটার ভিতরে এখন দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুনটা ডিমে ইউজ আমি করি না, কে কী করে সেটা জানি না। আর হচ্ছে জিরার গুঁড়া, একটু এলাচ, দারচিনি, তেজপাতাও দিয়ে দিয়েছি। আমি এটা দিই সবসময়, আমার ভালো লাগে, ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর সঙ্গে দেব হচ্ছে হলুদ, লবণ, যে মরিচের গুঁড়া, এই যা আছে এটাই দিয়ে দেবো। এটা খুব সাধারণ একটা রান্না, তো তারপরও নতুন আপুদের কাছে অনেক অসাধারণ। যেমন আমি একটা সময় বিয়ের পরে নতুন আসছি, হাজব্যান্ডের সঙ্গে বাসায় মায়ের কাছে থাকতাম, কিচ্ছু পারতাম না। এমনও দিন গিয়েছে ফোন করে আম্মুকে জিজ্ঞেস করছি, আম্মু এই রান্নাটাতে কী দিব, এই রান্নাটা কীভাবে করব, ওই রান্নাটাতে কী করব, এটা কি সেদ্ধ করে নিব, এমন করে জিজ্ঞাসা করতাম। ঠিক সেই আপুদের জন্য এটা। আর যারা আছে অন্য সব আপুরা, মনে করেন তারা তো সবসময় রান্না করতে করতে, এটা তাদের কাছে অতি সাধারণ একটা রান্না। তাদের কাছে এটা কিছু মনেই হবে না, ডাল ভাতের মতোই মনে হবে, ইজি। এই যে আমি একটু পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আগে। এটা একটু আগে ভেজে নিয়ে তারপরে এটাতে আমি অ্যাড করে দিব সব মশলা। এই যে যেটা বলেছিলাম, হলুদ, মরিচ, জিরা, এটার গুঁড়োটা অ্যাড করে দিলাম আপুরা। এখন এটা দিয়ে একটু নাড়াচাড়া করব, কিছুটা সময় কষিয়ে নেব। কিছুটা সময় কষিয়ে হালকা করে একটু পানি দিয়ে তারপরে আবার একটু সময় কষাইতে হবে। একটু বেশ সময় নিয়ে কষাইলে হয় কি, যে কোনো তরকারি হোক, মাছ হোক, মাংস হোক, ডিম হোক, বেশ সময় নিয়ে কষালে এটা টেস্ট হয়, খেতে ভালো লাগে, মশলার গন্ধটা চলে যায়। আর যদি অল্প সময় আমি একটু কষিয়ে পানি দিয়ে যদি দিয়ে দিই, মশলার একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। এই যে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখো তোমরা সবাই, আমি খুব ভালো করে বারবার করে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তো সেটা অফ ক্যামেরায় তোমরা সেটা দেখোনি, তবু তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি একটু কিন্তু ফাঁকে পানি দিয়েছি, একবার কষিয়েছি, আবার ফাঁকে একবার পানি দিয়েছি, আবার একবার কষিয়েছি। এভাবে করে আমি বেশ 2-3 বার করে কষিয়ে নিয়েছি। এখন নাড়াচাড়া করতেছি, একটু ওয়েট করতেছি। এই যে দেখো আবার একটু পানি দিয়ে দিলাম, একটু কষিয়ে নিব। আমার কাছে যে কোনো তরকারি হোক একটু ভালো করে কষাতে হয়, মনে হয় যে হয়তো আমার কাছে টেস্ট লাগে না পুরা। তোমরা কে কীভাবে রান্না করো আমার কমেন্ট বক্সে কিন্তু জানাবে। হয়তো বা আমার অনেক কিছু অজানা আছে, আমিও জানি না সবটা, আমিও পারি না সবটা। তোমাদের কমেন্টের মাধ্যমে আমিও অনেক নতুন নতুন কিছু শিখতে পারবো, তাই না পুরা? সবারই শেখার বয়সের শেষ নেই, সময়ের শেষ নেই। যে কোনো জিনিস যে কোনো বয়সে যে কোনো সময় শিখতে পারি আমরা, ঠিক কিনা বলো? ভুল বলেছি কিনা? ভুল বলিনি, ঠিক বলেছি আপু। এমনও জিনিস আছে আমি যেটা এখনও পারি না, তোমাদের সেটা খুব ভালো রান্না হয়। এই যে দেখো আমি এখন ডিমটা দিয়ে দিয়েছি। যে ডিমটা আমি আগে হলুদ লবণ দিয়ে তেলে ভেজে রেখেছিলাম, সেদ্ধ করে নিয়েছিলাম আগে, ওটাকে এখন মশলার ভিতর দিয়ে দিয়েছি। এখনও বেশি একটু নাড়াচাড়া করতেছি। এই যে এখন একটু নাড়াচাড়া করবো যেন মশলাটা ওর ভিতরে একটু ভালো করে ঢুকে যায়। মশলাটা ডিমের ভিতরে ভালো করে ঢুকে গেলে খেতেও বেশ টেস্ট হবে। জানো তো পুরা, আমার আম্মু বলতো যদি একটু শাক রান্নাও করি সেটাও যেন একটু খেতে ভালো লাগে, শাক শুধু যেন শাকটা দিয়েও ভাত খাওয়া যায়। আমার এমন এমন আত্মীয় স্বজন আছে যারা বলে আম্মুর কথা,
যে ভাবির হাতের রান্না শুধু একটু ডাল দিয়েও ভাত খাওয়া যায়, বা শুধু একটু শাক সবজি দিয়েও পেট ভরে ভাত খাওয়া যায়। এই যে দেখো পুরা আমার রান্নাটা এই যে ফুটতেছে, এখন ডিমটা এখন ফুটতেছে বেশ সময় নিয়ে ফুটাইছি আমি, এখন প্রায় হয়েও আসছে। দেখো কালারটা কি আসছে। আমার আম্মুর রান্নাও সেই টেস্টে, জানো তো, খুব মিস করি আম্মুর রান্না। এই যে একা থাকি, হাজব্যান্ড আমি আমার বেবি আমরা একারা থাকি, আর সেই বছরে 2-1বার বাড়িতে যাই, আম্মুর রান্নাগুলি তখন খাই, খুব মজা করে খাই জানো তো। আম্মু রান্না করে দিলে বসে বসে অনেক টাইম নিয়ে পেট ভরে ভাত খাই। আজকের রান্নাটা কেমন হলো সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।